পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে ফের ভাঙন দেখা দিয়েছে। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে শরীয়তপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আমিন রবিন। আমরা যাচ্ছি তার কাছে। রবিন, ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ফারুক, পানি উন্নয়ন বোর্ড কিন্তু গত নভেম্বর থেকেই এই বাঁধটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে এবং নভেম্বরে যখন এই বাঁধের প্রথম 100 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়, তারপর থেকে কিন্তু পানি উন্নয়ন বোর্ড সেখানে জিও ব্যাগ ডাম্পিং এর মাধ্যমে সংস্কারের চেষ্টা করে আসছিল। তবে এবছর এই জুনের শুরুর দিকে আরেক দফা ভাঙনের শিকার হয় এবং গত 7 তারিখে সবশেষ ভাঙনে আরো 100 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং এরপরে গত রাতে যখন আবার নতুন করে আরো প্রায় 80 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়, তখন কিন্তু এই 2 কিলোমিটার বাঁধটির প্রায় 470 কিলোমিটার অংশ নদীতে ভেঙে পড়ে, যার কারণে এই পুরো এলাকাটি কিন্তু এই মুহূর্তে অরক্ষিত হয়ে পড়েছে এবং এই বাঁধের আশেপাশে প্রায় 3-4টি গ্রামের মানুষ, এছাড়াও মাঝিরঘাট বাজার, বেশ কিছু মসজিদ মাদ্রাসা রয়েছে। প্রত্যেকটি স্থাপনা এবং মানুষই কিন্তু এই মুহূর্তে মারাত্মক ঝুঁকির মধ্যে এবং আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন। তবে এখানে আমরা দেখেছি অনেক পরিবার, এরই মধ্যে সরকারি হিসেব যেটি বলছে যে 30-এর অধিক পরিবার কিন্তু এরই মধ্যে এখান থেকে নিরাপদ আশ্রয়ের জন্য তাদের বসতবাড়ি স্থাপনা নিয়ে অন্যত্র সরে গিয়েছে। আর গত 2 দিনের নদী ভাঙনে এই অঞ্চলের প্রায় 10টি ব্যবসা প্রতিষ্ঠান সহ মোট 26টি স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। তো এখন পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে ভাঙন কবলিত যে এলাকাটি রয়েছে সেই এলাকায় জিও ব্যাগ ডাম্পিং এর কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। তো গতকাল পর্যন্ত আমরা যেটি জেনেছি যে এখানে 2090টি জিও ব্যাগ ডাম্পিং তারা করতে পেরেছে, যদিও তাদের প্রতিদিন 5000 ব্যাগ ডাম্পিং করার কথা ছিল। কিন্তু ভারী বর্ষণ এবং এই বৈরী আবহাওয়া এবং নদীর তীব্র স্রোতের কারণে কিন্তু এই ডাম্পিং কার্যক্রম অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে, যার কারণে আশানুরূপ তারা যেটি প্রত্যাশা করেছিল প্রতিদিন 5000 ডাম্পিং, সেটি কিন্তু সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এখানকার মানুষ মারাত্মক আতঙ্কের মধ্যে রয়েছে। আর এই অঞ্চলের মানুষ কিন্তু এই মুহূর্তে দ্বিমুখী বিপর্যস্ত আমি বলবো। কারণ হচ্ছে একদিকে যেমন নদী ভাঙন চলছে, অপরদিকে কিন্তু আবার ভারী বর্ষণ বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে এই বৈরী আবহাওয়ার মধ্যে মানুষ তাদের স্থাপনা নিয়ে যে নিরাপদ দূরত্বে সরে যাবে সেটিও কিন্তু মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এখানে শ্রমিক সংকট রয়েছে, যার কারণে মানুষ এই মুহূর্তে মারাত্মক বিপর্যয়ের মধ্যে রয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে তাদের কিছু শুকনো খাবার, নগদ অর্থ বিতরণ করা হয়েছে, কিন্তু মানুষের একটি দাবি যে আসলে তারা ত্রাণ বা সহায়তা চাচ্ছেন না, তারা মূলত এই বাঁধটি সংস্কার করে স্থায়ী একটি বাঁধ নির্মাণের দাবি তারা জানিয়েছেন। ফারুক, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে নদী ভাঙনের সবশেষ তথ্য।